আপনারা কি জানেন একটি শক্তিশালী কংক্রিট ব্রিজের ভেতরে যে স্টিল ক্যাবলগুলি থাকে সেগুলো কিভাবে সুরক্ষিত থাকে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা আলোচনা করব পিএসসি গার্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ শিটিং পাইপ বা ডাক্ট পাইপ নিয়ে। কিভাবে এটি কাজ করে এবং কেন এটি ছাড়া পুশ টেনশনিং সম্ভব নয়, চলুন বিস্তারিত জেনে নেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সাবসয়েল ইঞ্জিনিয়ার্স এবং সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ। আশা করছি আজকের ভিডিওটি গার্ডার কনস্ট্রাকশনের সাথে জড়িত সকলের জন্য এবং শিক্ষানবিশ প্রকৌশলীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুতরাং লাইক, কমেন্টস, ফলো, সাবস্ক্রিপশন ইত্যাদি অ্যাক্টিভিটির মাধ্যমে সোজা হয়ে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ উপভোগ করুন। শিটিং পাইপ মূলত কংক্রিটের ভেতরে স্টিল স্ট্যান্ড বা কেবল চলাচলের জন্য একটি ফাঁপা পথ তৈরি করে। টেনশনিং করার সময় কেবলের ঘর্ষণজনিত অপচয় হ্রাস করে। স্টিল কেবলকে সরাসরি বাতাস বা কংক্রিটের আর্দ্রতা থেকে রক্ষা করে দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করাও এটার দায়িত্ব। পরে এই পাইপের ভেতর গ্রাউটিং করার মাধ্যমে কংক্রিটের সাথে এর মজবুত বন্ধন তৈরি করা হয়। সাধারণত দুই ধরনের পাইপ ব্যবহৃত হয়ে থাকে এই শিটিং পাইপ বা ডাক্ট পাইপ হিসাবে, যেমন মেটালিক ডাক্ট পাইপ এবং প্লাস্টিক ডাক্ট পাইপ। মেটালিক ডাক্ট পাইপ যা মূলত স্টিল স্ট্রিপ দিয়ে তৈরি করা হয়, আর প্লাস্টিক ডাক্ট যা বর্তমানে স্থায়িত্ব ও চমৎকার মরিচা প্রতিরোধের ক্ষমতার কারণে খুব বেশি জনপ্রিয় হয়ে উঠছে। পিএসসি গার্ডারে ব্যবহৃত শিটিং পাইপ বা ডাক্ট মূলত পি স্ট্রেসিং কেবল বা স্ট্র্যান্ডগুলিকে সুরক্ষিত রাখতে এবং কংক্রিটিংয়ের সময় ফাঁপা জায়গা তৈরি করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত হট ডিপড গ্যালভানাইজড স্টিল স্ট্রিপ দিয়ে তৈরি করা হয়। এর উপর দস্তার প্রলেপ থাকে যা মরিচা প্রতিরোধ করে। হট ডিপড গ্যালভানাইজের অর্থ হলো গরম বা গলিত দস্তার মধ্যে গরম লোহাকে চুবিয়ে আনলে উপরে যে দস্তার প্রলেপ তৈরি হয়, এভাবেই হট ডিপড গ্যালভানাইজড স্টিল তৈরি করা হয়। মেটাল ডাক্ট বা স্টিল ডাক্টের ক্ষেত্রে এই ডাক্ট পাইপের ওয়াল থিকনেস সাধারণত 0.25 মিলিমিটার থেকে 0.60 মিলিমিটার পর্যন্ত হতে পারে। পাইপের ইনার ডায়ামিটার সাধারণত কেবলের মোট ক্রস সেকশন এরিয়ার উপর নির্ভর করে। এটি 40 মিলিমিটার থেকে 130 মিলিমিটার পর্যন্ত হতে পারে। স্টিল বা মেটাল শিথিং পাইপগুলি সাধারণত স্পাইরাল ওয়েল্ডেড বা ইন্টারলকড সিম পদ্ধতিতে তৈরি হয়, যাতে ডাক্টটি পানিকে নিরোধ করতে পারে, অর্থাৎ ওয়াটার টাইট থাকে এবং ঢালাইয়ের সময় এর ভেতরে সিমেন্ট গ্রাউট ঢুকতে না পারে। প্রয়োজন অনুযায়ী এটা দুই ধরনের শেপের হয়ে থাকে, রাউন্ড শেপ বা গোলাকার শেপ, আর একটা হচ্ছে ফ্ল্যাট শেপ বা স্কোয়ার শেপ। বড় গার্ডারগুলিতে রাউন্ড শেপ ব্যবহার করা সুবিধাজনক, আর ছোট জায়গা যেমন স্ল্যাব যেখানে থিকনেস কম, সেই সব ক্ষেত্রে সাধারণত ফ্ল্যাট বা স্কোয়ার টাইপের ডাক্ট পাইপ ব্যবহার করা হয়। এই শিটিং পাইপগুলির স্ট্যান্ডার্ড সাধারণত ASTM A653 অথবা ISO 3575 বা ব্রিটিশ স্ট্যান্ডার্ড BS 8110 অনুযায়ী সার্টিফাইড হতে হয়। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে HDPE বা হাই ডেন্সিটি পলিথিন কোরুগেটেড পাইপ, যা মরিচারোধক এবং দীর্ঘস্থায়ী, এটি খুব জনপ্রিয় হয়ে উঠছে। এটি সাধারণত কোরুগেটেড বা খাঁজ কাটা হয়, যাতে কংক্রিটের সাথে এর বন্ডিং ভালো হয় এবং পাইপটি নমনীয় থাকে। ডায়ামিটার যথারীতি মেটাল শিটিং পাইপের মতো তার ভেতরে ব্যবহৃত কেবলের
বা স্ট্র্যান্ডগুলির মোট এরিয়া বা ক্রস সেকশন এরিয়ার উপর নির্ভর করে এর ডায়ামিটার নির্দিষ্ট করা হয়। ওই মেটাল শিটের মতো এর প্রয়োজনীয় ইনার ডায়ামিটার 40 মিলিমিটার থেকে 160 মিলিমিটার পর্যন্ত হতে পারে। যেহেতু এটা পাইপ, প্লাস্টিক বা পিভিসি পাইপ, সুতরাং এর ওয়াল থিকনেস বা ওয়ালের পুরুত্ব হবে 2.5 মিলিমিটার থেকে 3 মিলিমিটার পর্যন্ত। এটিও ওয়াটার টাইপ বা পানি নিরোধক হবে এবং ঢালাইয়ের সময় সিমেন্ট পেস্ট যাতে ভেতরে না ঢুকতে পারে সেই জন্য প্রয়োজনীয় শক্তি বা শক্ত থাকতে হবে। রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং ঘর্ষণ প্রতিরোধী হতে হবে। সাধারণত AASHTO বা সংশ্লিষ্ট দেশের রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের ডিজাইন কোড অনুযায়ী এই স্পেসিফিকেশন কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। ড্রয়িং অনুযায়ী গার্ডারের ভেতর পাইপের নির্দিষ্ট উচ্চতা বা অর্ডিনেট প্রথমে মার্ক করা হয়। পাইপটি যেন ঝুলে না যায় বা সরে না যায় সেজন্য 10 মিলিমিটার রড দিয়ে নির্দিষ্ট দূরত্বে টাইবার বা সাপোর্ট দেওয়া হয়। পাইপের কানেকশনগুলো ভালো মানের পিভিসি টেপ দিয়ে মুড়িয়ে দেওয়া হয় যেন কংক্রিটিং করার সময় এর ভেতরে সিমেন্ট পেস্ট ঢুকতে না পারে। গ্রাউটিংয়ের সুবিধার জন্য পাইপের উঁচু এবং নিচু পয়েন্টে ছোট ছোট পাইপ বা ভ্যান্ট লাগানো হয়। কাস্টিংয়ের সময় বিশেষ নজর দিতে হয় যে ভাইব্রেটর ব্যবহারের সময় পাইপ যেন ফুটো না হয়ে যায়। পাইপ লিক হলে বা ভেতরে সিমেন্ট ঢুকে গেলে টেনশনিংয়ের সময় কেবল জ্যাম হয়ে বড় ধরনের বিপদ হতে পারে। এমনকি গ্রাউটিংয়ের সময়ও গ্রাউটিং ভেতর দিয়ে পাস না করলে ভেতরে যে শূন্যতা থাকবে তার মধ্যে বাতাসের যে আর্দ্রতা থাকবে সেই আর্দ্রতার কারণে কেবলগুলি মরিচে আক্রান্ত হতে পারে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পিএসসি গার্ডারের শিথিং পাইপ বা ডাক পাইপের নির্মাণ পদ্ধতি, এর স্পেসিফিকেশন এবং ব্যবহার পদ্ধতি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তৈরি করতে সক্ষম হয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর ইনফরমেটিভ বা তথ্যবহুল মনে হলে আপনাদের যার যার নিজস্ব সোশ্যাল মিডিয়া টাইমলাইনে রেখে দিতে পারেন, অর্থাৎ শেয়ার দিতে পারেন। আর এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সময়ে, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।